যে ব্যক্তি জ্ঞান বশত ইচ্ছা করে যদি কেউ ফরজ নামাজ ছেড়ে দেয়, জ্ঞান বশত ইচ্ছা করে কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে তার সম্পর্কটা কেটে যায়। বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা, সম্পর্ক কেটে যাবে। দোষ আমাদের। হিন্দুদেরকে দোষ দেবেন না, বিজেপিকে দোষ দেবেন না, এটা ওদের গায়ের বল নয়। ওদের গায়ের বল আর কতটা আছে, মুসলমানদের আমলের ফল। কিন্তু আপনি বলবেন আমি প্রশ্ন রাখবো, আপনি প্রশ্ন রাখবেন, বাইরের কথা বাদ দেন, এই আঞ্জেনার কথাই বলছি, যে আঞ্জেনাতে 50টা লোক জেনা ব্যভিচার করে, চুরি করে, লম্পটি করে, দাগাবাজি করে, মদ খায়, যা ইচ্ছা তাই করে, তার জন্য কি 2000 লোক মরবে? এরাও তো নামাজ পড়ে। গজব আম, গজব আম। আম্মাজান আয়েশা প্রশ্ন করেছিলেন বিশ্বনবীকে, কালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ফিহি আসওয়াকুম লাইসা মিনহুম ক্বালা ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইবাসুনা আলা নিয়াতিহিম। ইয়া রাসূলুল্লাহ, সবাই তো গুনাহ করবে না, তো একসঙ্গে ধ্বংস হবে গজবে কি করে? বিশ্বনবী বললেন একসঙ্গেই ধ্বংস হবে, গজব আম। কিন্তু যারা নেককার তারা ধ্বংসের পর জান্নাতে যাবে, যারা বদকার তারা ধ্বংসের পর জাহান্নামে যাবে। আমাদের অবস্থা খুব খারাপ। জি ভাই, কাশ্মীরে মুসলিমদের উপরে অত্যাচার, দিল্লিতে মুসলিমদের উপরে অত্যাচার, কর্ণাটকে মুসলিমদের উপরে অত্যাচার। আর চাঁচ কি আঞ্জেনার মুসলমান চায়ের দোকানে বসে টিভি দেখে খিল 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 করে হাসছে। মনে হচ্ছে যে ওর একটা অঙ্গে অত্যাচার চলছে। আপনাকে যদি এক কাপ চা দিই, বিস্কিট দিই, আপনি চা বিস্কুট খেতে বসলেন, আর আপনার পায়ের নিচে যদি গরম লোহাটাকে দিয়ে খোঁচাখুচি করি, চাটা খেতে পারবেন? দেহের একটা অঙ্গে যদি কারো চাপ সৃষ্টি হয়, বাকি অঙ্গ সুস্থ থাকতে পারে? পারে না। শেষ হয়ে গেছে, বাঘের জাত শেষ। যাদেরকে দেখে ভয় খেয়েছে তারা আজকে ভীতু। কেন? এরা শেষ হয়ে গেছে, নাই এদের কাছে ঈমান। একটা হুঙ্কারে দেশ জড়ো হয়ে যেত, সেই হুঙ্কার গুলো আর নাই। আপনারা সব খারাপ লোক, আর আমি বায়ান করছি আমি ভালো লোক। আস্তাগফিরুল্লাহ, আমার ভাষা এরকম কোনোদিন কোনো বক্তব্য নাই। আমি আপনাদের সাথে নিজেকে জড়িয়ে কথা বলি। আমরা শেষ, আপনারা শেষ কোনো সময় আমার মুখ থেকে বের হবে না। আমাদের অবস্থা এমন যে আমরা জিন্দেগিকে শেষ করে ফেলেছি। বিশ্বনবী বলছেন, আমার উম্মতের ওপরে অন্য জাতি কখন ক্ষমতা প্রয়োগ করতে পারবে? আমার উম্মতের ক্ষমতা বেশি, এদের সঙ্গে আল্লাহ আছে, কিন্তু এদের ওপরে কখন অন্য জাতি নিজের ক্ষমতাকে কাজে লাগাতে পারবে? যখন আমার উম্মতের ভিতরে 2টি রোগ চলে আসবে রে। 2টি রোগে এদেরকে যখন ধরবে, যখন এরা 2টি রোগে রোগী হয়ে যাবে, তখন অন্য জাতি এদেরকে ভয় করবে না। সেই 2টি রোগ কি? একটা হলো প্যারালাইসিস, আর একটা হলো হার্ট। প্যারালাইসিস আর হার্ট এমন একটা জিনিস মানুষের ক্ষমতাকে জিরোতে দাঁড় করিয়ে দেয়। আমার হাইট হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি। 5 ফুট 10 ইঞ্চির মানুষ আমি, আর একটা লোহার শাবলকে নিচে এরকম করে হাতে, আর
14-15 বছরের 10টা ছেলের সামনে দাঁড়িয়ে আছে, ও বলছে তুই ধর না রে, বলছে তুই ধর, আর আমি খালি বলছি আয়, একবার বিসমিল্লাহ বলবো তো তোকে আর তোর মায়ের নাম ভুলিয়ে দেবো, আয়। ভয়ে আসছে না, যে হাইট সামনে আসছে না, কিন্তু ওদের কানে গিয়ে কেউ বলে দিয়েছে আরে যা ধরগা, প্যারালাইসিসের মাল। আচ্ছা প্যারালাইসিস কোন রকম দাঁড়িয়ে আছে, জুব্বাতে ঢাকা আছে, একটা পা কাজ করে না, একটা হাতও কাজ করে না, এমনি করে যে সবলটা ধরে আছি, ওই হাতটাকে আগে ধরিয়ে দিতে হয়েছে। আর একটা হচ্ছে হাট, একবার উঠে বসবো তো শ্বাস নিয়ে যান সুমার পাবে না। ওদের ভিতর আর ভয় থাকবে? বলেন আর ভয় থাকবে? এতক্ষণ আসছিল না, এবার বলবে চক দিব ঠেলে, তুই নিজের রোগে নিজেই মরবে। তো মুসলমানদেরকে হার্ট আর প্যারালাইসিসে ধরেছে। সেটা কি? বিশ্বনবী বলছেন আমার উম্মতের কঠিন দুটি রোগ হবে, সেটা হলো হার্ট আর প্যারালাইসিস নয়, ওটা বিশ্বনবীর ভাষা হচ্ছে হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মাত, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মাত। যখন আমার উম্মতির ভিতরে পৃথিবীর মহব্বত বেড়ে যাবে রে, আর আখিরাতের প্রতি ঘৃণা এসে যাবে, মওতকে চাইবে না, দুনিয়া ছাড়বে না, তখনই আমার উম্মত ঈমান নামে বস্তুটা হারিয়ে ফেলবে। 11,000 ভোল্টের যে কানেক্টেড আছে সেটা তাদের শেষ হয়ে যাবে। এই মাঠে একটা 11,000-এর তার বহা আছে, পাকুর থেকে চলে গেছে একদম লাউদা পর্যন্ত। এই তারটা যে বহা রয়েছে তারে কেউ হাত দেবে না, তারটাকে কেউ ছুবে না। সকলেই জানে যে ভিতরে একটা ভোল্টেজ ধরছে, কিন্তু যদি ওখানে কানেক্টেডটা কেটে দেওয়া হয়, টারবাইনের মোটরের কানেক্টেডটা যদি কেটে দেওয়া হয়, এই যে 33 লাখের ভোল্টেজে পোলগুলো রয়েছে, 33 লাখে কেউ হাত দেবে না, এর কাছে কেউ যাবে না। কিন্তু যদি টারবাইনে যে জায়গায় মোটরে কারেন্টটা ছাড়ছে ওই জায়গায় যদি কানেক্টটা কাটা যায়, ওই তারগুলোকে ধরে নামিয়ে বাচ্চা ছেলেতে মুখে করে চুষে দেবে, কিছুই হবে না। কেটে নেবে, হাতে করে নিয়ে রিং করবে, খেলা করবে, কিছুই হবে না। আর ভোল্টটা যতদিন থাকবে মিহি তারেও কেউ হাত দিতে যাবে না। অতএব বন্ধুরে, এই মুসলমানের মেন ভোল্ট হচ্ছে তার আল্লাহ। আল্লাহর সাথে যতদিন কানেকশন থাকবে এদের গায়ে কেউ হাত দিতে পারবে না। যে দেবে সে বুঝে নেবে কত লাখে কত ভোল্ট আছে। আর যেদিন আল্লাহর সঙ্গে কানেক্ট কেটে যাবে, মুসলমান একটা কুত্তার থেকে নিচে চলে যাবে। এদের পিঠের চামড়াতে বিজেপির পায়ের জুতোর হাফসুল তৈরি হবে, কেউ কিছু করে নিতে পারবে না। এর জন্য আল্লাহর নবী বলেছেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। এই দুটি জিনিসে যখন আমার উম্মত মেতে যাবে, তখন এদের প্যারালাইসিস হয়ে যাবে, ক্ষমতাটা চলে যাবে, পৃথিবীর দিকে লুঝান ফিরে যাবে। আজকে 20 বছর আগের চাঁচকির অবস্থা, আঞ্জিনার অবস্থা, আজকের দিনের অবস্থা, দুইটার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। টাকা 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 টাকা, বানাও 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 বানাও, আকাশচুম্বী করো নিজেকে। গাড়ি বাড়িতে নমত্ত হয়ে গেছে, আমিও হয়ে গেছি, আপনিও হয়ে গেছেন। আমাদের অবস্থা পৃথিবীর দিকে বেশি মহব্বত জমে গেছে এবং আখিরাতটা মাথা থেকে সরে গেছে। আর বিশ্বনবীর সাহাবীরা আখিরাতকে সামনে রেখেছে, পৃথিবীর বুকে লাত মেরেছে। আর পৃথিবীকে যত লাত মানবেন, পৃথিবী হচ্ছে ফুটবলের মতো, ফুটবলকে দেওয়ালে মারলেই এদিকেই ফিরে আসবে। তো পৃথিবীকে যত লাত মারবে
করবেন, পৃথিবী আপনার পেছনে কুত্তার মতো চলবে। এ কথা আমাদের বুঝে এলো না। এর জন্য আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, একদিন এমন আসবে আমি ডেকে পেছি না, তোরাও ডেকে পাবি না। জি ভাই, আমাদের অবস্থা শেষ। এরকম রোগ বলতে 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 অনেক রোগ বলা হবে। পরশুদিন কয়েকটা উদাহরণ আমার আছে এর উপরে। পরশুদিন একটা দিলাম ফুটবলের উদাহরণের, আগে পেয়ে থাকবেন এইটা, যে 22টা প্লেয়ারে ফুটবলকে মারছে, 2টা গোলকিপার আছে আর 20 জনাতে মারছে। 11টা যুবককে এমন করে লাথিয়েছে পশ্চিম দিকে নিয়ে যেতে, আর পশ্চিম দিকে আবার 11টা আছে, তো ওরা লাথিয়ে পূব দিকে নিয়ে আসে। বলটা কোন দলের রে বাবা? বলটা কোন দলের? ওকে কেউই গছে না। ওই দিকে দিচ্ছে, তো ওরাই যদি গোছেলে তা ওরা মারছে লাথি, এরা মারছে। শেষকালে 2টা প্লেয়ারে পায়ে লেগে আমার কাছে এসে পড়েছে, তা আমি তো মাথা মোটা, বলটাকে কোলে করে নিয়ে বলছি কত লাত খেলি রে তুই রে, ভাগ্যে যেন আমি খালি লাত খাইনি। তো তোর কি হয়েছে রে? লাত খাইছি কেন? গরু চুরি করেছিলি ওদের? বলটা বলছে আমি গরু চুরি করিনি মৌলভী সাহেব, গরু চুরি করিনি, ওদের বেটির কাপড় ধরে টানিনি, ওদের ঘর চুরি করিনি, ওদের ছেলে পিলেকে মারি। তো লাত কেন খেয়েছিস তুই? বলছে আমার ভিতরটা ফাঁকা, আমি যদি একবারে পাহাড়ের পাথরের মতো হতাম তো এক সালা মাস্তান আসতো না। কোনো পাথরকে লাত মারে না, ফাঁকা বলি লাত মারছে। মুসলমানরা ওই অবস্থা হয়ে গেছে, রাজনৈতিক দলে বল হয়ে গেছে, লাত খেয়েছে এধার ওধার এধার ওধার, জায়গা এদের নাই। মুনিবের জায়গাটা ছেড়ে দিয়েছে, আর খুঁজে পেছে না। একটা কুকুর যদি তার মুনিবের দরজা ছেড়ে দেয়, যেখানেই যাবে খালি ঝাঁটা টাঙ্গা আছে, কাউ কাউ কাউ, সারা দুনিয়া মার খাবে। ছেড়ে দিয়েছে মুসলমান তার মাবুদের জায়গাটাকে, এখন লাত খেয়েছে। কেন? ভিতর ফাঁকা, না আছে আল্লাহ, না আছে রসুল, না আছে দরুদ, না আছে কালেমা, না আছে ফাতিহা, না আছে ইমান, ভিতরটা এদের ফাঁকা। আজান হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিলে বিড়িটা ধরে না হাঁটতে লাগলো, মনে হচ্ছে না যে ওটা মুসলমানের বাচ্চা। ঠিক মনে হচ্ছে যেন আজানগুলো বেকার ওদেরকে জ্বালাবার লেগে দিচ্ছে, না দিলেই ভালো হয়। একটু ভাত টাত খেয়ে শুয়েছে, মৌরিটা মুখে নিয়ে পানলে, এরকম অবস্থা হয়ে গেছে মুসলমানদের। লাত খোয়ার দিন এই জন্যই এসে গেছে ভাইরা আমার। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সূরা নূরের 55 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, রে মুসলমান, রে ইমানদার, অনেক লাভ খেয়েছো, তো আমার ওয়াদা হচ্ছে তোমাদের সঙ্গে। নূর মোহাম্মদের ওয়াদা ভুল হতে পারে, এই সভাপতির ওয়াদা ভুল হয়ে যেতে পারে, আর কারো ওয়াদা ফেল হয়ে যেতে পারে, আর কারো ওয়াদা ফেল হতে পারে। পৃথিবীর যত ওয়াদা আছে সব ওয়াদা যে পুরা হবে এর কোনো মানে নাই। আল্লাহ তৌফিক না দিলে ফেল হয়ে যাবে, কিন্তু একজনের ওয়াদা কোনোদিন ফেল হবে না, তিনি হলেন রব্বুল আলামিন। এই রকম একজন রব, ওই রকম একজন আল্লাহ, সেই মাবুদ নিজে ওয়াদা করছে আমাদের সঙ্গে, তিনি ওয়াদা করছেন ওয়াদা হুল্লাযীনা আমানু মিনকুম, হে ঈমানদারেরা, আমি ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে ঈমানদারেরা,
আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করছি রে মুসলমান, তোরা কান করে শুনেলা, ওয়ামিলুস সলিহাতি, তোরা ভালো আমল করে খালি আমাকে রাজি করে নে, বিশ্ব কোনো নেতাকে রাজি করতে হবে না। এতে লাভ কি হবে? লাভ হবে যেমন তোদের পূর্বপুরুষের বিজয়ী দেখেছিল রে, মাত্র কয়েকটি সাহাবী মক্কা থেকে উত্তরে হেঁটেছে, উত্তর বিজয়ী হয়েছে, দক্ষিণে হেঁটেছে, দক্ষিণ বিজয়ী হয়েছে, পশ্চিমে হেঁটেছে, পশ্চিম বিজয়ী হয়েছে, পূর্বে হেঁটেছে, পূর্বে বিজয়ী হয়েছে। তারা রোমকে রোম সম্রাটকে তারা বিজয়ী করেছে, তারা বাহরাইন বিজয়ী করেছে, জেরুজালেম বিজয়ী করেছে, নাইজেরিয়া তারা বিজয়ী করেছে। ওয়ান টু ওয়ান যেদিকে হেঁটেছে তাদের আদর্শে বিজয়ী ঘটেছে। আজও তোদেরকে আমি ওয়াদা করছি, আল্লাহ বলছেন আমার ওয়াদা এত সত্য, তোরা 100% মসজিদে ঢুকে যা, আমাকে রাজি কর। সকালবেলায় উঠে দেখবি ভারতবর্ষের গদিতে কাকে রাখার প্রয়োজন, আমি বিনা ব্যালটে রাতারাতি ইমানদার বসিয়ে দেব রে। যখন তোরা আমাকে রাজি রাখবে তখন তোদের জন্য বিপ্লবী বিজয়ী এনে দিব, এখানে কেউ কিছু করে নিতে পারবে না। তারা তোরা একদম রেডি হয়ে যা, আমাকে তোরা রাজি কর। আমি আল্লাহ রাজি তো বিশ্ব রাজি, আর আমি আল্লাহ নারাজ তো বিশ্ব নারাজ। 20 মিনিট বললাম, 1 ঘন্টা হয়ে যায়। সারা পাগলা আছি রে আমি। মাইকটা খুব ভালো, মাইক ম্যান কই? ঘুমাইছো? বাংলা বুঝে না আমাদের দিককার? কোথাকার মাইক গো? ধুলিয়ানের মাইক খুব ভালো। ও এক পাগলা, আমি এক পাগলা, এই ব্যবসাটাই পাগলার ব্যবসা। মেলাওয়ালারা গুটিয়ে দিলে রে ভাই, মেলাওয়ালারা ঝাঁপ ফেলে দিলে। এখন এদের চলছে তানানান তানানা তানাদিন তানানা, হিন্দুরা হার মানবে, এটাই শেষ। আঞ্জিনা আসসালামু আলাইকুম। কতজনাকে যে ব্ল্যাক লিস্টে ভরেছি আল্লাহ জানে। জি ভাই, খালি একটু একটু করে চিন্তা করেন, সব খুঁজে পাবেন। নূর মোহাম্মদের কথা কি শুনবেন, নিজেরাই মুফাসসির হয়ে যাবেন। আল্লাহ এত সুন্দর বলছেন। সমস্যা খালি চলছে, সমাধানের রাস্তাটি এবার বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. প্রিপারেশন, ইংরেজিতে বলে প্রিপারেশন, বাংলায় বলে পূর্ব প্রস্তুতি। পূর্ব প্রস্তুতি, সাজগোজ করা। আপনি যদি স্কুলে যান সেরকম রেডি হবেন, কাপড় চোপড় পরলেন, ডায়েরি নিলেন, বইগুলো, নোটগুলো, কলম। শ্বশুরবাড়ি যাবেন, ব্যাগ নেবেন, লুঙ্গি গামছা নিলেন, কাপড় চোপড়, এক সেট প্যান্ট আর এক সেট প্যান্ট ট্যান্টগুলো গুছিয়ে নিলেন। জালসা শুনতে যাবেন, প্যান্ট ট্যান্টগুলো নিলেন, গেঞ্জি, তারপরে আবার সোয়েটার, মাফলার, মানে যেমন কাজ সেরকম তৈয়ারি। তা আল্লাহ এখানে কি বলছে? বিজয়ী তৈয়ারি বলছে। দেখেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটি ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি, সে ব্যবসাটা হচ্ছে প্রথমে আল্লাহর উপরে কামেল ঈমান আনো। এটা হলো প্রিপারেশন। আল্লাহকে আল্লাহ বলে মানো, অতটাই পরিমাণ মানো যতটা প্রয়োজন। একদম হৃদয় থেকে, দিল থেকে, মন থেকে আল্লাহকে মেনে নাও। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনো। বিশ্ব নবী বেশক আখিরি নবী ছিলেন, এর উপরেও ঈমান আনো। শুধু তাই নয়, চেহারাতে, চরিত্রতে তুমি নবীজিকে নিয়ে এসো। তোমার দাড়ি, টুপি, পাঞ্জাবি, তোমার পোশাকে দেখে মনে হবে বিশ্ব নবীকে তুমি গ্রহণ করে নিয়েছো। এর জন্যে তোমাকে প্রিপারেশন নিতে হবে। ওয়া রাসূলিহি, এরপরে তুমি জিহাদে বের হয়ে যাও। জিহাদ মানে তালোয়ার নিয়ে কেটে কেটে শেষ করে দাও তা নয়। জিহাদ মানে প্রকোশেষ চালিয়ে যাও, প্রচেষ্টা করো ইসলামকে আগে বাড়ানোর জন্য। পারবে 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 পারবে, তোমার দ্বারা আগিয়ে যাওয়া হবে। আর তুমি যখন ইসলামকে নিয়ে আগিয়ে যাবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমাদের জন্য ভালোই হবে যদি তোমরা জানতে। সুন্দর করে আল্লাহর রাস্তায় এগিয়ে যেতে হবে। আসছে আসছে, বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। কেউ বলছে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। হ্যাঁ, কি যে নসিবে আছে আল্লাহ জানে। আল্লাহ কত সুন্দর সুন্দর কথা বলেছেন আমাদেরকে। ঝড় উঠলে মাল গুটাতে হয়, ঘরে ভরে নিতে হয়। ঝড় যখন উঠেছে পাকুড়ের দিকে, আসছে মনে হচ্ছে এই দিকে, কিংবা এই দিকে উঠেছে, ওই ভবানীপুর থেকে মাড় 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 করে ভেঙে চলে না, দানা যা আছে মজবুত করে গুটায়। তো বিশ্বতে ঝড় উঠেছে, এই ঝড়ে আমাদেরকে যেতে হবে। গোটাও সব ইমান, গোটাও ইমান, গোটাও ইমান, গোটাও ইমান, গোটাও। নিজের নিজের ইমানকে গোটাতে লাগো, তাড়াতাড়ি গোটাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। গোলামেরে, এই ঘরের রবের তোমরা ইবাদত করো। সেটা কাবাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে। আজকের দিনে মসজিদকে সামনে রেখেও আয়াতটা বলা যাবে, এই ঘরের মালিক কে না আল্লাহ। আজকে যে জালসাটা যার কেন্দ্র করে, আল্লাহর ঘরকে কেন্দ্র করে। তো রব্বুল আলামিন বলছেন যে এই ঘরের যে মালিক, এই ঘরের যে রব। হযরত উমর কাবার চত্বরে বলেছিলেন, কাবারে তুই একটা কালো পাথরের ঘর, বই অন্য কিছু নস। তার কারণ আমি তোরে সাজদা করি না, তোর রবের সাজদা করছি। তোকে কেন্দ্র নিশানা বানানো হয়েছে পৃথিবীতে সাজদার, তাই তোকে কেন্দ্র করে সাজদা করি, তোকে করি না, তোর রবকে সাজদা করি। ওই ঘরের মালিকের নাম হচ্ছে আল্লাহ। আজকে যে মসজিদটা বানানোর জন্য এত কিছু, এই ঘরের রবের মালিকের নাম হচ্ছে আল্লাহ। তো আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযা
হাযাল বাইত, এই ঘরের রবের তুমি ইবাদত করো। লাভ কি হবে? লাভ কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, এই ঘরের মালিক তোমাদেরকে অভাবের সময় খাবার দেবে, এবং যখন তোমাদের উপরে কেউ চড়াও হবে তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিরাপত্তা দেবে, আমান দেবে, তোমাদেরকে সুন্দর করে তিনি আমান দেবে। তোমাদেরকে কেউ কিছু যেন করতে না পারে, এই দায়িত্ব আল্লাহ নিজের হাতে নেবে। কজনা মসজিদে গো, কজনা মসজিদে? যা পপুলেশন সে হিসেবে মসজিদে আমাদের কমই। আর এই জালসা টাইমে জালসা করি, জালসা যখন শেষ হয়ে যায় তখন এই গ্রাম ও গ্রাম করে তাবলিগ করি, খানিক তাবলিগ করি, গাড়ি নিয়ে যাই, লোকদেরকে ডাকি, মসজিদে বসে কিছু কোরআন হাদিসের আলোচনা করি। তো একটা গ্রামে গিয়েছিলাম আমার এলাকায়, ওদেরকে আগে ফোন করে দিয়েছি যে আমি আসছি, আপনাদের কিছুই লাগবে না, খাওয়াও লাগবে না, খালি মাগরিব পর মসজিদে একটু বসবেন, গাঁওলাকে বলে দেন। তো বসলাম। তো ওদেরকে বললাম আপনাদেরকে একটা কথা বলছি, একটা কাগজ দিব আর কলম দিব, যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়াটি লিখে দেন। তো বাংলাতেই লেখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কুল লেখেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, আল্লাহুম্মা গফিরলি হামনি হাদিনি ওয়া ফি নজবুরনি ওয়ারযুকনি ওয়ারফানি, এগুলো লিখেন। নিয়ে একদম তকবীর বাঁধা থেকে সালাম ফিরা পর্যন্ত লিখে দেবেন। যে তারপরে মুলবিদেরকে দিব এটা, যে এদেরকে নাম্বার দাও তো, 100 নম্বর মধ্যে কত পাই দেখ। মুসল্লিদের ভিতরে বলছে 5ও পাবো না। আচ্ছা, একটা মুলবির কাছে যদি তুই 5 না পাস, তা আল্লাহর কাছে কত পেলি নামাজে? আল্লাহর কাছে কত পেলাম আমি? ভাবে না। ও এমন করে মুখ কেমনি এমনি করে হিলাবে, মনে হবে সব দোয়া জানে, কিছুই জানে না গো, কিচ্ছু জানে না। এই ধোঁকাবাজি আল্লাহর সাথেও চালাইছে। ধোঁকাবাজি বিহাইয়ের সঙ্গে করেছে, সালার সঙ্গে করেছে, আল্লাহর সঙ্গে চালাইছে। আল্লাহ বলে দিয়েছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা করে কি? আল্লাহকে ধোঁকা দেয়। শুধু আল্লাহকে নয়, ইমানদারদেরকেও দেয়। ভাবে মসজিদে যতজন আছে আমার মুখ হিলানো দেখে, মুখ নড়ানো দেখে, ঠোঁট নড়ানো দেখে ওরা ভাবছে আমি সব দোয়া জানি, আসলে তো আমি কিছুই জানি না। তো আল্লাহ বলছে, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তুমি কাউকে ধোঁকা দাওনি, নিজকেই ধোঁকা দিয়েছো। তুমি নিজেকে ধোঁকা দিয়েছো, তুমি বুঝতে পারছো না। যেদিন তোমার চোখ খুলে যাবে সেই দিন তুমি বুঝবে নিজেকে নিজে কত ধোঁকা দিয়েছো। এটা তুমি নিজেকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। বোঝে না এরা। হাজি, আপনারা বাড়ি যাবেন না? পাগলা লোক রে। যে কটা উঠার পর ছিল 4 ভাগ 5 ভাগের 4 ভাগ চলে গেছে। এই বেচারা কটা বসে আছে। চেয়ারটা আপনাদের নাকি? এক মূল বিষয় জালসা করছে, চোখ মুজে চালিয়ে যেছে, চোখ খুলে দেখছে একজনাই বসে আছে।
ওরে ভাইরে, তুই আমার জান ঠান্ডা করলি, আর কেউ বুঝেনি আমার বক্তব্য, তুই বুঝেছিস। বলছে তা নয়, চেয়ারটা আমাদের, চেয়ার না নিয়ে গেলে মা মারবে বলেছে। ও ছাড়বে কখন যে আমি চেয়ারটা লেবারি যাবো? সালা এর কপালে ঝাঁটা। হ্যাঁ, তা আপনাদের অবস্থা তাই নাকি? জি, খুব কষ্ট হয়। আমরা সবাই শেষ হয়ে গেছি ভাই। আপনারাও যদি একটু ইমানদার, তো অত ইমানদার আমি নই। কমের বক্তারা বেশি বদমাশ, কমের বক্তারা বেশি বদমাশ। ওয়াইজে কম কিও पुख्ता ख्याली न रही, बरके ताबी न रही, सोलह मकाली न रही। रह गए रस्म अजा रूहे बिलाली न रही, फलसफा रह गए तलकीने गजली न रही, मस्जिदे मरसिया खां है के नमाजी न रही, यानी ओ साहिबे औसाफे हिजाजी न रही। আল্লামা কবি ইকবাল বলেছেন, কমের যারা মুকাররির, যারা বক্তা, নূর মোহাম্মদের বেঈমান, যেই রকম ধরনের মুনাফিক বক্তা যারা রয়েছে, নিজের রুজি রুটি ইনকাম এবং সুরালি কণ্ঠ দিয়ে মার্কেটকে ঠিক রাখার জন্য বক্তা হয়েছি। আর যারা শ্রোতা, এরাও শেষ হয়ে গেছে, শুনতে এসেছে, আমল করার নিয়তে নয়। ভালো লাগছে, কে কেমন বলছে বিচার্য টানার জন্যে। মসজিদ অনেক রয়েছে, কিন্তু মুসল্লি ওই রকম আর নাই। আগেকার যুগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, ইমান হয়েছে কাঁচা। মাটির মসজিদে সাহাবীরা সাজদা করেছে, কপালে মাটি উঠে চলে এসেছে, তাদের সাজদার খবর আরশ ওয়ালার কাছে পৌঁছে গেছে, আরশ ওয়ালার দরবারে দরখাস্ত লেগে গেছে। আর এখন মার্বেল পাথরে সাজদা দিচ্ছে, কিন্তু ছাদের ওপরে দোয়া পৌঁছায়েছে না। আর মুয়াজ্জিন রয়েছে, বেলাল যেমন করে আজান দিয়েছে ওই রকমই আজান এখনকার মুয়াজ্জিনরা দিচ্ছে, কিন্তু বেলালের অন্তরের সঙ্গে এখনকার মুয়াজ্জিনের অন্তর মিলে না। আর কোরআনের ভিতরে আল্লাহর পরিচয়ের ইলম রয়েছে, কিন্তু বর্তমানে এমন একটি শিক্ষক নাই যে আল্লাহর সঙ্গে ছাত্রকে কানেক্ট করে ছেড়ে দেয়, কারণ তার নিজেরই কানেক্ট আল্লাহর সঙ্গে নাই। আল্লামা কবি ইকবাল বলে দিয়েছে। আমি একজন অনেক বড় আলিমকে জিজ্ঞেস করছি যে এটা তো কোরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চা, আমি কবুল করব। তো চলেন চাই, আখিরাত পরে চাও, আগে দুনিয়া চাই। আল্লাহ 2 লাখ টাকা দাও তো, কালকে দরকার। এইটাই যদি না পাই তা আখিরাত কি করে হবে? আখিরাত আরো দামি। এই জন্য ছিঁড়া 2 টাকা লোট নিয়ে বিড়ি কিনতে গেছে, পান কিনতে গেছে, ছিঁড়া লোট। আগেকার যুগে 2 টাকা। তো দোকানদার বলছে ছিঁড়া লোট চলবে না, তো বলছে 1 কেজি সোনা কিনবো। তোর একটা পান হচ্ছে না, আবার 1 কেজি সোনা কিনবো। আমাদের দুয়ারে এত জোর, দুনিয়াটাই হচ্ছে না, অভাব যেছে না, আবার আখিরাতে জান্নাতুল ফেরদাউসে বসবে। কই উদউনি আস্তাজিব লাকুম? একটা আলেম দেখিয়ে দেন, একটা লিব। আমি তো বেঈমান, দোয়া করবেন আল্লাহর সঙ্গে সঙ্গে দিবে। আর নাই বলতে হবে রাস্তাটা বন্ধ আছে, আর নাই বলতে হবে কোরআন আয়াতটা ভুল আছে, কিছু একটা বলতে হবে। শেষ হয়ে গেছে, খালি ফতোয়ার কঁতকঁতানি, ফতোয়ার কঁতকঁতানি, খালি বলছে আমি বড়, ও বলছে আমি বড়। শেষ হয়ে গেছে, বক্তারাও শেষ, সমাজে ইমাম শেষ,
মজ্জেন শেষ, শিক্ষক শেষ, মুসাল্লি শেষ, শ্রোতা শেষ। তার মানে পঙ্গু সমাজে আমরা বাস করছি। চুলকানিটা গোটা গায়ে হয়ে গেছে, শুধু পায়ে হতো তাও কোনো রকম চলা যেত, গোটা গায়ে একদম মাথাতে পর্যন্ত চুলকানি ঢুকে গেছে মগজে, শেষ হয়ে গেছে, রুগী আর বাঁচার উপায় নেই। ওই অবস্থা বর্তমান মুসলমানদের। জি ভাই, আমরা শেষ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এর জন্যে ফিরে আয়, ফিরে আয়। সাইহুন শব্দের অর্থ কোন ইসলামী চিন্তাবিদ কোন আদো বলার দিয়েছেন ফিরে আসা। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন, হে তোমরা তওবা করনে वाला হও, তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইয়াখযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহুম মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তওবা করনে वाला হয়ে যাও, ইবাদত করনে वाला হয়ে যাও, আমার প্রশংসা করনে वाला হয়ে যাও, রুজু होने वाला হয়ে যাও। ফিরে আয়, ফিরে আয়, ভুল করেছো ফিরে এসো, রুকু করো, সাজদা করো, আর সাজদায় পরে পরে তুমি ডুকরে ডুকরে কাঁদো, আমি আল্লাহ তোমাকে মাফের দরজা দিব রে, এবং তোমার সুখ শান্তি আবার ফিরিয়ে এনে দিব। সারা পৃথিবীর মাউসটা আমার হাতে, সারা পৃথিবীর কন্ট্রোলার আমি সব কিছু ফিরিয়ে দিতে পারবো। পৃথিবীর কেউ না পারলে তুমি ফিরে এসে দেখো, আমি আল্লাহ আবার সব যেমন কার তেমন বানিয়ে দিতে পারবো। শুধু তুমি ফিরে এসো বান্দা, এখনো আমার দরবারে জায়গা আছে। আমি পশ্চিম দিকে সূর্য এখনো উঠেনি, অতলরে শামসু মিনাল মাগরিবিহা, যেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, সেদিন আর ফিরে এসে লাভ হবে না। সেদিন তো সকলকে ফিরতেই হবে, এমন একটা জায়গায় ফিরতেই হবে, সেটা হলো হিসাবের ময়দানে। সেদিন হিসাব দিতে হবে, নিজের নিজের ভোগান্তিতে পৌঁছাতে হবে। এর জন্য আমার আল্লাহ বলছেন সাইহুন, এটা মানে কেউ করেছে রোজা রাখনে वाला, আর রোজা রাখনে वाली, আবার বলেছে ফিরে আসনে वाला, ফিরে এসো, রুজু হয়ে যাও। জি ভাই, আপনাদের কাছে ছোট্ট করে দুটি কথা বলি। আসলে মুসলিম নামে বডিটা আল্লাহর কাছ থেকে অনেক দূর সরে চলে গেছে। আজকে মুসলমানদের যে আচরণ, চলাফেরা, উঠা বসা, লেনদেন, পোশাক, কোনোটাই ইসলামের মতো নাই, কোনোটাই নাই, কোনোটাই নাই, সব শেষ হয়ে গেছে। অতএব আজকের বক্তব্যে আমি যে বিষয়টা রেখেছি, সে বিষয়টা হচ্ছে ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমাদের ইমানগুলো শেষ হয়ে গেছে, 100% ইমানে আমরা দাঁড়িয়ে নাই। আল্লাহর উপরে ইমান, আখিরাতের উপরে ইমান, ফেরেশতার উপরে ইমান, কিতাবের উপরে ইমান, নবীদের উপরে ইমান, তাকদীরের উপরে ইমান। এখন এগুলো মুখে আছে। একটা কথা আছে, জানা আর চিনা। জানা আর চিনা দুটোর মধ্যে পার্থক্য আছে না? জানা, চিনা। যদি আমি বলি যে আমাদের বর্ধমানে একটা বক্তা আছে শওকত, জানেন? জানি। চিনেন না? জানাটা আলাদা জিনিস, চিনাটা আলাদা জিনিস।
আর যদি চিনে, হ্যাঁ ওকে ভালো করে চিনি, ও আমাকে চেনে। তা আমরা আল্লাহ আছে জানি, কিন্তু আল্লাহকে চিনি না। যদি আল্লাহকে চিনেছিল কারা? সাহবা রাদিয়াল্লাহু আজমাইনেরা চিনেছেন, বড় বড় উলামা হযরতরাও চিনেছেন, বড় বড় মুফাসসিররাও চিনেছেন। আমরা আল্লাহকে জানি কিন্তু আল্লাহকে চিনি না, এমন একটা পজিশনে পড়ে গেছি। জি, তো আমি এতটুকুই বলবো, আল্লাহর ঘর বিশ্ব জুড়ে রয়েছে। কয়েকটা বায়ান আমি দিলাম, একটা বিশ্বের উপরে সফল কামকে, এর উপরে কথা বলেছি। তো আল্লাহর ঘর থেকে প্রতিদিন আপনাকে 10 বার ডাকা হয়, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো। এই সফলতা দুনিয়ার সফলতা, আখিরাতেরও সফলতা। সেই আল্লাহর ঘর আর সেই সফলতার জায়গায় আমরা পৌঁছেছি। তো একটা কথা আশ্বস্ত করে রাখেন দিলের ভিতরে, সেই আল্লাহ কেমন? সেই আল্লাহ হলেন আর রহমান আরশ তাওয়া, তিনি আরশে আছেন। যুল আরশিল মাজিদ, পবিত্র আরশের তিনি একজন মানে মালিক, এর মালিকানা সত্ত্বে কোনো অংশীদার নাই। পৃথিবীর যত গদি আছে সব গদিতে প্রতিদ্বন্দ্বী আছে, আল্লাহর গদিতে প্রতিদ্বন্দ্বী নেই। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে নদী পার করেছেন, ইব্রাহিমকে আগুনে বাঁচিয়েছেন, আর আসহাবে কাফদেরকে গুহাতে রেখেছিলেন, বানি ইসরায়েলদেরকে গুহা থেকে বাঁচিয়ে না বের করেছেন, যে আল্লাহ এত কিছু করেছেন, ইউনুসকে মাছ থেকে বের করেছেন, সেই আল্লাহ আজও আছে। তা আমরা যে কোনো সমস্যায় থাকি না কেন, সমস্যা দেনেওয়ালা একমাত্র যিনি, তিনি আল্লাহ। এর দরবারে ধন্না দিতে হবে, ইনাহকে ধরতে হবে, ইনি রাজি তো সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। যেতে যেতে সবই চলে গেল, কিন্তু যে কটা লোক বসে আছেন, আর 1-2 মিনিট আপনাদের কাছে আমি চাইছি, বেশি চাইনি, 2 থেকে 3 মিনিট। এই 3 মিনিটের ভিতরে আমি ছোট্ট একটি কথা বলবো।